কলকাতার পার্ক সার্কাস মানে যেটাকে আমরা আর কি মিনি পাকিস্তান বলে ধরে থাকি, যেটাকে আমরা বাংলাদেশের রোহিঙ্গাদের ঠেক বলে জেনে থাকি। আর সেই মিনি পাকিস্তানের 7 পয়েন্টে গতকাল মানে 17 মে সানডে 2026 পুলিশ পুরো দাবাং স্টাইলে খেলেছে, দাবাং স্টাইলে। আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন হয়েছে এবং নতুন সরকারের তরফ থেকে শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে মুখ্যমন্ত্রী বানানো হয়েছে। আর 9 মের পরের থেকে মানে শপথ গ্রহণের পরের থেকে একটার পর একটা পদক্ষেপ নিয়ে চলেছে আমাদের নতুন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, যাকে আমরা আর কি এখন নায়ক সিনেমার অনিল কাপুরের ভূমিকায় দেখছি। তো তার নিয়মের মধ্যে কয়েকটা নিয়ম মুসলিমের জন্য বেঁধে দিয়েছে। সেটা হলো প্রকাশ্যে রাস্তায় নামাজ পড়া যাবে না, রাস্তা অবরোধ করে যেভাবে এতদিন নামাজ পড়ে এসেছেন সেটা আর করা যাবে না। লাউড স্পিকার যে কোনো ধর্মীয় স্থান, সেটা মন্দির হোক মসজিদ হোক, সেই জায়গায় যে ধর্মীয় গান রয়েছে কিংবা তাদের যে আজান রয়েছে সেগুলোকে লাউড স্পিকারের মাধ্যমে চারিপাশে যেভাবে ছড়ানো হতো এতদিন, আমরা মানে যেই জায়গাটা মসজিদ রয়েছে সেই জায়গা ছাড়া আরও অন্যান্য জায়গায় পৌঁছে দেওয়া হতো। মাইকের আওয়াজ এতটাই জোরে থাকতো এবং মাইক বিভিন্ন দিকে অ্যাঙ্গেল ঘুরিয়ে, বিশেষ করে হিন্দু পাড়ার দিকে মাইকের অ্যাঙ্গেলটা ঘুরিয়ে রেখে তাদেরকে লাউড স্পিকারের মাধ্যমে সেই আজান শোনানো হতো। তো সেইগুলোকেও বন্ধ করতে বলেছে এবং প্রকাশ্যে যেভাবে গো হত্যা হতো, আমাদের গোমাতা যাকে আমরা পূজা করে থাকি, সেই গো হত্যাকেও প্রকাশ্যে বন্ধ করতে বলেছে এবং এই গরুর মাংস বিক্রি যারা করছে তাদেরকে বিশেষ বিশেষ যে প্রোটোকলগুলো রয়েছে সেগুলোকে ফলো করতে হবে, হয়তো লাইসেন্সও নিতে হবে, এমনটাই নতুন সরকার বেঁধে দিয়েছে। এবং তাই নিয়ে গতকাল পার্ক সার্কাসের 7 পয়েন্টে মুসলিমগুলো বিক্ষোভ জানিয়েছে, শান্তিপূর্ণভাবে কোনো রকম আন্দোলন করেনি। পুলিশের দিকে ইট ছুঁড়েছে, ইট পাটকেল ছুঁড়েছে পুলিশের দিকে, গাড়ি ভেঙে দিয়েছে, কেন্দ্র বাহিনীর উপরে চড়াও হয়েছে। মানে বুঝতে পারছেন এতদিন ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদেরকে কি সাহস দিয়ে রেখেছিল, যে যার কারণে এরা প্রশাসনের ওপরে হামলা চালাচ্ছে। এর আগে আমরা হিন্দুরা যখন আন্দোলন করতাম শান্তিপূর্ণভাবে নিরস্ত্রভাবে, কোনো রকমভাবে প্রশাসনকে টার্গেট করে কোনো ইট পাটকেল ছুটতাম না, কোনো গাড়ি ঘোড়া কিছু ভাঙতাম না, তখন আমাদের হিন্দুদের উপরে অত্যাচার করানো হতো এই পুলিশকে দিয়ে। এই পুলিশ নিরুপায় হয়ে শুধু নির্দেশটা ফলো করতো, কারণ তাদেরকে ওই ওপর থেকে নির্দেশ দেওয়া হতো যে এদেরকে লাঠিচার্জ করো, এদেরকে রক্তাক্ত করো, এদেরকে ওখান থেকে হাঁটাও। আর আজকে যখন পুলিশের ওপরে হামলা হলো, পুলিশের ওপরে ইটপাটকেল ছোড়া হলো, বাস থেকে শুরু করে বিভিন্ন যানবাহনকে ভাঙচুর করা হলো, কেন্দ্র বাহিনীকে টার্গেট করা হলো, আন্দোলনের নামে নোংরামি করলো, সেই ওয়াকাব আন্দোলনের মতো, ওয়াকাব আন্দোলনের সময় যেমন করেছিল না নোংরামি আন্দোলনের নামে, সেরকমটাই গতকাল পার্ক সার্কাসের 7 পয়েন্টে করেছে। আর যখন পুলিশ দাবাং স্টাইলে খেলা শুরু করলো তখন তারা পুলিশের এগেনস্টে গিয়ে বিভিন্নভাবে দুর্নাম ছড়াচ্ছে, নতুন সরকারের নামে দুর্নাম ছড়াচ্ছে যে নতুন সরকার এসে মুসলিমের উপরে শোষণ তোষণ করছে। সবকিছুর একটা সিস্টেম রয়েছে। যারা শিক্ষিত মুসলিম সমাজের ব্যক্তিত্ব রয়েছে, যারা প্রধানে রয়েছে, তারা কিন্তু বুঝে গেছে। তারা কিন্তু বিভিন্ন ইন্টারভিউতে বলেছে, হ্যাঁ ঠিকই তো, আমাদের ধর্মটা আমাদের মধ্যে পালন করি, তাদের ধর্মটা তাদের মধ্যে পালন করুক। আমরা কেন লাউড স্পিকার ইউজ করব? আমরা কেন রাস্তা বন্ধ করে, রাস্তা অবরোধ করে নামাজ পড়ব? নির্দিষ্ট জায়গা রয়েছে সেখানে গিয়ে নামাজ পড়ব। গো হত্যা যদি প্রকাশ্যে না করতে বলা হয়, একেবারে তো বন্ধ করেনি, প্রকাশ্যে করতে বারণ করেছে এবং কিছু প্রোটোকল রয়েছে, লাইসেন্স প্রাপ্ত হতে হবে গরুর মাংস যারা বিক্রি করছে, নিয়মের মধ্যে চলতে বলেছে। এতদিন ধরে সিস্টেমটা পুরো এলোমেলো হয়েছিল আর সেই সিস্টেমটাকে সোজা পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। কোনো রকম তোলাবাজি হবে না, কোনো রকম অবৈধভাবে ঘর বাড়ি থাকবে না, কোনো রকম অবৈধভাবে টোল থাকবে না, কোনো রকম অবৈধ কাজ থাকবে না। তো সেই নিয়ে অগ্রসর হয়েছে নতুন সরকার। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু যারা শিক্ষিত মুসলিম, অ্যাকচুয়ালি যারা বোঝে, ওই সায়না আর কি, তারা কিন্তু বুঝে গেছে। তারা কিন্তু ওই প্রকাশ্যে লাঠিচার্জ হওয়ার জন্য রাস্তায় নেমে বিক্ষোভ জানায়নি। তারা কিন্তু বেশ ওই এসি ঘরে বসে রয়েছে, বসে ওই টিভি চ্যানেল খুলে তামাশাগুলো দেখছে। কিন্তু তারাই আবার মগজ ধোলাই করে এই যারা অবুঝ টাইপের আছে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে আর তারাই কিন্তু কেলান খাচ্ছে। মোদি হটাও, বিজেপি হটাও, তৃণমূল বোলাও। আরে চাচি, এটা নতুন সরকার, এটা মমতা বেগমের সরকার না। সরকার চেঞ্জ হয়ে গেছে। এতদিন যে দাদাগিরি করে এসেছেন আপনারা, যে গুন্ডাগিরি করে এসেছেন, যে থ্রেট কালচার চালিয়ে এসেছেন, নিজের ইচ্ছা মতো করে যেভাবে চলে এসেছেন, কলকাতার পার্ক সার্কাসকে যেভাবে মিনি পাকিস্তান, রোহিঙ্গাদের ঠেক এইগুলো বানিয়ে এসেছেন,
সেগুলো আর চলবে না। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তানের ফ্ল্যাগ ওড়ানো এসব ভুলে যান, ওসব এখন অতীত। পাঁচতলা মল পুরোটাই এখন সেটা ভাঙা হবে, সেটা ভাঙা হবে। বিজেপি হাটাও, তৃণমূলকে আনো, কারণ তৃণমূল তো তোমাদেরকে পাওয়ার দিয়ে রেখেছিল। তৃণমূল ছিল বলে তো এতদিন গায়ের জড়ি করে বেশ একদম দখলদারি করে রেখেছো। ডকুমেন্টস তো ঠিকঠাক নেই। এই দেশের তো মাল না আপনারা, যেদিক থেকে এসেছেন সেদিকে চলে যান সময় থাকতে থাকতে। সরকার বলেছে যারা এখানে অবৈধভাবে আছেন তারা সসম্মানে বেরিয়ে যান, নাহলে কিন্তু স্টেপ নেওয়া শুরু হলে তখন কিন্তু ওই পেছন থেকে হাগু করারও সময় পাবেন না, দৌড়াতে দৌড়াতে হাঁকতে হবে, ছেত্রে যাবে পুরো। পশ্চিমবঙ্গের প্রশাসনের এই রূপ দৃশ্য দেখে না মন থেকে অনেক খুশি হয়েছি। অ্যাকচুয়ালি এরা না এদের সঠিক পথেই ছিল। হ্যাঁ, এদের মাথাতে যারা আছে, যে আইপিএস অফিসার ছিল না, সবাই নয়, যারা আর কি করাপশনের সঙ্গে যুক্ত ছিল, যাদের আর কি টাকা খেয়ে খেয়ে ভুঁড়িটা মোটা হয়ে যাচ্ছিল, তাদের দৌলতেই কিন্তু এই নিচু তলার যে পুলিশগুলো রয়েছে, মানে র্যাঙ্ক নিচুতে, তো তারা সেই কাজগুলো করতো। তোলাবাজি থেকে শুরু করে বিভিন্নভাবে যারা সঠিক রয়েছে তাদের উপর অত্যাচার, 26,000 শিক্ষার্থী পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে, তাদের বুকে লাথি, তাদেরকে লাঠিচার্জ করে তাড়িয়ে দেওয়া। আরজি করের সময় তিলোত্তমার জন্য যারা রাত নেই দিন নেই রাস্তায় নেমে প্রতিবাদে আওয়াজ তুলেছে, কণ্ঠস্বর সব জায়গায় পৌঁছে দিয়েছে, তাদের উপরে লাঠিচার্জ করা, তাদেরকে বিভিন্নভাবে এই মামলা ওই মামলায় ফাঁসিয়ে দেওয়া, তো এগুলো কিন্তু তারা করতে বাধ্য হয়েছে, কারণ তাদেরকে ওই ওপর থেকে নির্দেশ দেওয়া হতো, আর সেই ওপরের নির্দেশটাই পুলিশগুলো ফলো করতো। বর্তমানে যে পুলিশগুলো রয়েছে সেই পুলিশই কিন্তু দুদিন আগে ছিল, তখন শুধু অন্য সরকার ছিল, আর এখন অন্য সরকার এসেছে। পুলিশ একই, শুধু সরকারটা চেঞ্জ হয়েছে। পুলিশ এখন দাবাং স্টাইলে খেলছে, দাবাং স্টাইলে। অন্যায়কে আর সহ্য করবে না, অনেক সহ্য করেছে, ওরাও অনেক অপেক্ষা করেছিল কবে ওদের হাতটাকে সাফাই করবে। সুযোগ পেয়েছে, সবে তো একটা প্রথম ধাপ দেখালো পাক সার্কাসের 7 পয়েন্টে। আস্তে আস্তে দাঁড়ান, আরও খেলা হবে। এই পাক সার্কাসের 7 পয়েন্ট থেকে শুরু করে রাজাবাজার সমস্ত জায়গায় বাইক আরোহী শুধুমাত্র তাদের ওই ইসলামিক যে টুপি রয়েছে সেই টুপি পরে যাতায়াত করতো, হেলমেট পরতো না। হেলমেট কেন নেই, কেন পরেনি এই বলার যে সাহসটা, সেটা পুলিশের ছিল না, কারণ তাদের মুখটাকে ওই ওপর থেকে বন্ধ করা ছিল। তারা তাদেরকে ধরে যে ফাইন দেবে হেলমেটের জন্য, সেটাও দিতে পারতো না। নিউ টাউনে যান, নিউ টাউনেও সেম ছিল। এখন সব শায়েস্তা হয়ে গেছে, সব শায়েস্তা হয়ে গেছে, কারণ নতুন সরকার এসেছে। বেশ ভালো লাগছে ভাই। এই দেশে থাকতে গেলে এই দেশের মতো চলতে হবে, এই দেশকে ভালোবাসতে হবে, রাষ্ট্রবাদী হতে হবে। রাষ্ট্রবিরোধী হয়ে আপনি রোহিঙ্গার ঠেক তৈরি করবেন, পাকিস্তানের জন্য কান্নাকাটি করবেন, কোথায় কোন ইরানের খামিনি তাদের জন্য আন্দোলন করবেন, এসব এখানে চলবে না। এবার থেকে শুধু সেটা ভাঙা হবে, অন্যায় দেখলেই সেটা ভাঙা হবে। অবৈধভাবে বিল্ডিং তুলে ফেলবে, আর সেই বিল্ডিংয়ে আপনারা বসবাস করবে, আর সেই বিল্ডিং যখন বুলডোজার দিয়ে ভাঙা হবে তখন কি আপনারা কান্নাকাটি করবেন? এই সরকার আমাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে, এই সরকার মুসলিমের ওপরে শোষণ তোষণ চালাচ্ছে। হ্যাঁ, ছ্যাবলামি করার জায়গা পাও না, নোংরামি করার জায়গা পাও না, সেটা ভাঙা হবে, শুধু সেটা ভাঙা হবে। পুলিশ তার দাবাং স্টাইলে কিন্তু খেলা শুরু করে দিয়েছে, আর কোনো নোংরামি সহ্য করবে না, তুমি যেই হুনু হও না কেন। সরকার বলে দিয়েছে শাসকের আইন নয়, এবার আইনের শাসন চলবে। এই যে উদ্বাস্তু অশিক্ষিত রোহিঙ্গা পাকিস্তানের দালালরা, ভালো করে মাথায় একটা কথা ঢুকিয়ে রাখুন, এই পুলিশ কিন্তু আর মমতা ব্যানার্জি দালালি করছে না। এই পুলিশ কিন্তু আর চটি চাটা নয়, এই পুলিশ কিন্তু আর ওই মুসলিমদের ভয় পেয়ে কোন ঠেসা হয়ে থাকবে সেই পুলিশ নয়। এই পুলিশ কিন্তু সঠিক আইনের পুলিশ হয়ে গেছে, বিজেপির পুলিশ নয়। কোনো ওই নেতা মন্ত্রী শুনে এই কাজ করবে ওই কাজ করবে সেই পুলিশ কিন্তু নয়। এই পুলিশ এখন আইনের পুলিশ হয়েছে, এখন আইনের শাসন চালাবে। তাই বুঝে শুনে কাজ করবেন, না হলে ঠ্যাঙানি খাবেন। বেতের লাঠির প্যাদানি, ওই যে রড, কেমন লাগছে? সেটা ভাঙছে তো, পোঁত লাল হচ্ছে তো, আরো লাল হবে, দাঁড়াও, লাল টমেটোর মতো পুরো টস টস করবে, তখন আর পালিয়ে যাওয়ার কোনো জায়গা পাবে না।